আসসালামু আলাইকুম। আপনার কেরালা সিমের গাছে কেন ফুল আসে না? কেরালা সিমের জমিতে কেন সিম ধরে না? এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমার পিছনে দেখতেছেন আমাদের কেরালা সিমের মাচা। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এটা মার্চ মাসের শেষের দিকে। এখনো আমাদের জমিতে প্রচুর পরিমাণে ফুল আছে এবং জালি আছে, এবং এটা সারা বছর কন্টিনিউ থাকবে। দেখেন, এই যে জালি, এটা নতুন করে ধরছে। এই যেগুলা, এই দেখতেছেন, এগুলা নতুন করে ধরছে। হ্যাঁ, ওই সামনে আরো অনেক আছে। এই ফুল দেখতেছেন, এই দেখেন, এইদিকে ফুল, এইদিকে ফুল, এবং নতুন নতুন করে এই যে প্রচুর ফুল বের হইতেছে প্রতি গিটে গিটে। এই যে দেখেন, এই যে ফুল, এগুলো কিন্তু ফুল। এই যে প্রত্যেক গিটে গিটে কিন্তু ফুল আছে। এবং কি, আপনার এই যে নিচের দিকের যে স্টিক গুলো আছে, এটা নতুন ডাল বের হইছে, এটার মধ্যে ফুল আসছে। এবং আপনার হচ্ছে এই যে যে আহ মোথার মতো, গিটের মতো, এখানে তো ওই যে ফুল বের হয়েছে। এর কিছুদিন আগে ওই দিক দিয়ে ফুল ছিল, এগুলো যে ছাগল এসে ছাগলে খেয়ে ফেলে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে কোনো পাতা টাতা নাই এখানে। তারপর ওই যে কিন্তু ফুল বেরিয়েছে, এগুলো কিন্তু ফুল। তারপর দেখেন, এই যে এখানে একেবারে গোড়ায়, এখানে যে এগুলো ফুল, সব ফুল। এটা এটা হচ্ছে নতুন ডাল, ফুল, ডাল। এখন যে সমস্যাটা, এই দেখেন কোথায় ফুল আসছে। যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার এই যে আমাদের গাছ এখন কিন্তু গরম পড়ে গেছে, এখনো ফুল আসতেছে, জালি আসতেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখানে কোনো স্প্রে করি না। গত সপ্তাহে আমার ভাই মনে হয় একটা ছত্রাকনাশক স্প্রে করছে, শুধুমাত্র কম্পেনিয়ন, এটা স্প্রে করছে। তাছাড়া কীটনাশক স্প্রে করি না। কীটনাশক স্প্রে না করার ফলে আমাদের এখানে পোকায় এই ফুলগুলা নষ্ট করে ফেলে, ফলগুলা নষ্ট করে ফেলে। দেখেন ভিতরে কিন্তু অনেক ফুল, এই যে এগুলা যদি আসতেছে, এরকম আসতেই থাকবে। হ্যাঁ, কীটনাশক স্প্রে না করলে এই পোকায় ফল ফুটা করে ফেলে, নষ্ট করে ফেলে। এই দেখেন কত সুন্দর সিন ধরছে। তাইলে এরকম করে যদি আমাদের কাছে আসে, আপনাদের কাছে কেন আসে না, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আসলে আপনারা খেয়াল করবেন, যাদের এখন কেরালা সিমের গাছ আছে, গত বছর যারা লাগাইছেন, তাদের দেখবেন যে সবার এরকম ফুল আছে। এবং আপনারা যদি এগুলা না কাটেন, না কাটলে এগুলো আপনার সারা বছর এরকম করে ফল দিতেই থাকবে কম বেশি। আপনি যদি স্প্রে করেন, আপনার ফল সেট হবে এবং ফলে পোকা হবে না। আর যদি স্প্রে না করেন, তাহলে ফুল আইসা আইসা ঝরে যেতে পারে, এবং দুই সাইডটা আমাদের মতো করে টিকবে। যেমন আমরা এখানে কোনো স্প্রে করি না, তারপরে দেখা যায় যে এই যে দেখেন একটা ফল টিকছে এখানে। এখানে কিন্তু ওই যে আরো ফুল ছিল, সেগুলা টিকে নাই, টিকছে এই একটা। এবং এখানে দেখেন এই যে পোকা আছে, জাপ পোকা আছে। হ্যাঁ, এটার মধ্যে জাপ পোকা কতগুলা। তো আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে, আহ আপনি স্প্রে না করলেও, আপনার যদি গাছের বয়স বেশি থাকে, আমি যেটা বুঝাতে চাইতেছি এক বাক্যে বলি, আপনার যদি গাছের বয়স বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এরকম সারা বছর ফল আসবে, ফুল আসবে, এবং সেখানে কিছু কিছু ফল আপনার টিকবে। এবং যদি আপনি হচ্ছে নিয়মিত স্প্রে করেন, সেখানে ফুল ফল আরো বেশি টিকবে। দেখেন এই উপরে কতগুলা ফুল আসছে এখানে, এই যে দেখা যাইতেছে কিনা, এই যে এখানে এখানে অনেকগুলা। কিন্তু সমস্যাটা হয় কখন? সমস্যাটা হয় যখন আপনি হচ্ছে নতুন করে কেরালা সিমের বীজ লাগাইছেন বছরের শুরুর দিকে, বা হচ্ছে জুন জুলাই মাসে। তখন দেখা যায় যে আপনার কাছে ফুল আসতেছে না, ফুল আসলেও ফল সেট হয় না। এরকম একটা সমস্যা হয়। ফল সেট হইতে হইতে দেখা যায় যে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চলে যায়। দেখেন এখানে কতগুলা ফুল, মাশাল্লাহ, একেবারে জোপা জোপা। যেদিকে একটু আলো বাতাস বেশি পায়, গাছ পাতলা, সেদিকে একটু আপনার ফুল ফল বেশি হয়। তো আমি যেটা বলতেছিলাম যে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলে যায়। এটার মূল যে সমস্যাটা, আমি গত বছর আমি যাদের কাছ থেকে বীজ নিয়ে আসছিলাম, তাদের সাথে যখন কথা বলছি, সেটা যেটা তারা আমাকে যেটা বলছে, তো তারা তাদের পুরানো যে গাছগুলা থাকে, ওইগুলা অনেকেই কাটে না, জমিতে রেখে দেয়। জমিতে রেখে দেওয়ার ফলে তাদের ওই পুরাতন গাছে আপনার সারা বছরই ফল থাকে। এবং আপনারা ওই বীজ যখন বিক্রয়ের সময় হয়, বিশেষ করে হচ্ছে আপনার মে, জুন, জুলাই এইসব মাসে, তখন হচ্ছে তারা ওই যে গাছের মধ্যে ফলগুলা দেখায়, ওগুলো মূলত পুরান গাছের ফল, হ্যাঁ, নতুন গাছের না। আপনারা অনেকে দেখে হয়তো বা মনে করতে পারেন যে
এত গরমের সময়ও আপনার যেহেতু ফল ধরছে, তাদের কাছে যখন যখন এখনো ফল আছে, সুতরাং আপনি যদি লাগাই দেন তাহলে হয়তো আপনার কাছে সাথে সাথে এরকম ফল সেট হওয়া শুরু হবে। বিষয়টা এরকম না আসলে, আপনার গাছ যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনার ওই তীব্র গরমের মধ্যে ফল সেট হবে। কিন্তু আপনার গাছ যদি পুরাতন না হয়, একেবারে নতুন গাছ হয়, সেক্ষেত্রে আপনার তীব্র গরমে সাধারণত ফল সেট হয় না এবং কি ফুলও আসতে চায় না, এরকম সমস্যা হয়। আর গাছ পুরাতন হলে যেরকম 12 মাসই ধরতে থাকবে। এজন্য আপনারা যারা কেরালা সিম চাষ করবেন বলে ভাবতেছেন, তারা আপনার ওই আপনার অক্টোবরের শুরুর দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকে আপনার গাছের বয়স যেন 60 দিন হয় অথবা 45 দিন হয়, এমন একটা টার্গেটে লাগাবেন। তাহলে অক্টোবরের আগের মাস সেপ্টেম্বর, তার আগে হচ্ছে আগস্ট, আপনার হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে অথবা আহ, জুলাইয়ের শেষের দিকে অথবা জুলাইয়ের মাঝামাঝি সময় যদি লাগান, তাহলে আপনাদের টাইমিং ভালো হবে এবং আপনারা সময় মতো গাছে ফল পাবেন। তাছাড়া যদি আপনারা জুন মাসে মে মাসে লাগাই রাখেন, তাহলে এদিকে অনেক সিম, জুন মাসে মে মাসে যদি আপনারা লাগাই রাখেন সেক্ষেত্রে আপনাদের শুধু গাছই হবে মাচা ভরা, কিন্তু আপনাদের ফল তেমন একটা সেট হবে না বা ফুল আসবে না। আবার যদি আপনারা অতিরিক্ত পরিচর্যা করেন, বেশি পরিমাণে সার দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাছে ফুলও আসবে না, ফলও আসবে না। কেরালা সিম এমন একটা মানে ভ্যারাইটি, এটাতে বেশি পরিচর্যা করলে গাছের গ্রোথ বেশি হয়ে গেলে ফল আসে না, আবার যদি পরিচর্যা ঠিক মতো না হয় সেক্ষেত্রেও ফুল ফল সেট হয় না। এই হচ্ছে বিষয়। যারা নতুন সিম চাষ করবেন তারা এটা মাথায় রাখবেন যে আপনারা হচ্ছে জুলাইয়ের জুলাই মাসে কমপক্ষে মানে অতি আগাম যদি করতে চান সেক্ষেত্রে আপনারা জুলাই মাসের আগে কখনোই লাগাবেন না। ভালো হয় আহ জুলাই মাসের শেষের দিকে লাগাইলে, তাহলে আপনারা অক্টোবরের শুরুর দিকে ফল পাবেন। আর যাদের হচ্ছে পুরাতন গাছ আছে, আপনারা যদি গাছগুলা না কাইটা একটু একটু পরিচর্যা করেন, তাহলে কিন্তু 12 মাসই মোটামুটি টুকটাক অল্প অল্প হলেও সিম তুলতে পারবেন। যেমন এই যেগুলো সিম আসতেছে, এগুলো কিন্তু এমন করে আসতেই থাকবে এবং আমরা স্প্রে করলেই এর থেকে আরো বেশি পরিমাণে টিকবে ফলটা। তো এটাই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো কেরালা সিমের বীজ এইবার আমাদের কাছে পাবেন। আমাদের নিজেদের জমির যে বীজ আছে এগুলো আপনারা কিছুটা নিতে পারবেন। তাছাড়া আমাদের যে সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসবো, যেগুলো কিন্তু পাকা সিম, এগুলো আমরা এখনো সংগ্রহই করি নাই। এগুলোতে যে ভিতরে বীজ আছে, এই যে পড়ে গেল, এই দেখেন বীজ, হ্যাঁ অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার এই বীজগুলা এই সিমের ভিতরে থাকলে বেশি ভালো থাকে, আপনার ওই বাইরে বের করে রাখার থেকে। বাইরে বের করে রাখলে ছত্রাক টত্রাক নানা রকম সমস্যা হয়, কিন্তু এরকম সিমের ভিতরে রাইখা শুকাইয়া বস্তার মধ্যে ভরে রাখলে সেটা বেশি ভালো থাকবে। এটা কিন্তু এই যেগুলা পাকা সিম, হ্যাঁ এই যে শুকায় আছে, এগুলো হারভেস্ট করতে হবে। এই যে এদিকে এরা আছে। তো যাই হোক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।